আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা বৈষম্যমূলক একটি ভিডিও। বৈষম্যমূলক, সহজ কথায় এক পক্ষ নিয়ে ভিডিও, অর্থাৎ পুরুষদের নিয়ে এই ভিডিওটা। তো যেহেতু এই ভিডিওটা পুরুষদের নিয়ে, তাই সেই অর্থে বললাম বৈষম্যমূলক ভিডিও। আজকের আলোচনার বিষয় হচ্ছে পুরুষদের পোশাক পরিচ্ছদ সংক্রান্ত। পুরুষদের পোশাক পরিচ্ছদ সংক্রান্ত লজ্জা নিবারণ বা সৌন্দর্য বর্ধনের জন্য সকল মানুষকেই পোশাক পরিধান করতে হয়। তো এই পোশাকের ক্ষেত্রে ইসলামের কিছু বিধান আছে, সেই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। আমাদের যে আমরা পোশাক পরিধান করি, এর মধ্যে কোনটা আমাদের জন্য নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ, সেই বিষয়ের উপর কথা বলছি। পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। স্বর্ণ বা সোনা যেভাবেই হোক, যতটুকুই হোক, পুরুষের জন্য সোনা হারাম, স্পষ্টতই হারাম। এরপর আসি পোশাকের প্রসঙ্গে। পুরুষের জন্য লাল রং এবং হলুদ রঙের পোশাক পরিধান করা নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রকার রং সৃষ্টি করেছেন, সমস্ত রঙের পোশাক পরিধান করা যাবে এক্সেপ্ট লাল, হলুদ। পুরুষের জন্য রেশমি কাপড় পরা নিষিদ্ধ, হারাম। আল্লাহ বলছেন যে রেশমি কাপড় আল্লাহ নির্ধারণ করে রেখেছে বেহেশত দিয়ে গিয়ে পুরুষদের জন্য। সেই অবস্থাতে পুরুষের জন্য দুনিয়াতে রেশমি কাপড় পরা হারাম। আরেকটি হাদিস আছে এরকম যে তিন শ্রেণীর লোককে কিয়ামতের দিন, তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা করুণার দৃষ্টিতে তাকাবেন না, ঘৃণার দৃষ্টিতে তাকাবেন এবং তাদেরকে পবিত্র করবেন না। তার এক নম্বর হচ্ছে যে ব্যক্তি দান করে খোটা দেয়, যে ব্যক্তি মিথ্যা শপথ বা কসম করে পণ্য বিক্রি করে। তৃতীয় নাম্বারটি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। আমাদের সমাজে হর হামেশা প্রায় সবাই এই কাজটি করে থাকেন। এবং আরেকটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, যে পুরুষ ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, বিনা হিসাবে টাকনুর সেই নিচের অংশটুকু জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, অর্থাৎ জ্বালানো হবে। এখন আমি আপনি এই টাকনুর উপরে কাপড় পরা বা টাকনুর নিচে কাপড় পরা নিয়ে কোন অবস্থানে আছি আমরা নিজেরা বিচার করলেই জানতে পারবো ইনশাল্লাহ। এই হলো পুরুষের ব্যাপার, পোশাক পরিধানের ব্যাপারে মোটামুটি একটি নির্দেশনা। তো মহিলাদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে নির্দেশনা আছে, সেটা আগামী দিনের জন্য থাকলো ইনশাল্লাহ। আগামী দিন যে কোনো একদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যে বিষয় নিয়ে এখন আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টি, পোশাক পরিচ্ছদ পরিধানের ব্যাপারে সেই নির্দেশনাগুলা মেনে চলার তৌফিক দান করুক। আমিন।